मैं एक किन्नर जिसे समाज ने धुतकारा, ताने दिए। এই কি দিবি দে টাকা বের কর। वक्त से चुराया था जो अपना बनाया था দেখ দোস্ত, যত সব অশিক্ষিত দল কাজ বাজ তো করে না, দেখলেই টাকা চাইতে চলে আসে। सजाया था এই বাবু শোন শোন, কি বললি তুই? আমি অশিক্ষিত মূর্খ? না বাবু, এটা তোর দোষ না। আমি কাজ করতে চাই, তুই কি আমাকে কাজে রাখবি? আচ্ছা, তোকে কাজের ব্যবস্থা করতে হবে, তোর বাসাতেই আমাকে রাখবি? তোর বাসার সব কাজ করে দিব আমি, তোর যা যা লাগে সবকিছু করে দিব, তুই আমাকে জাস্ট 3 বেলা খেতে দিবি। দিতে পারবি? পারবি না কেন বলতো? কারণ তুই এত সমাজ মান সম্মানে ভয়ে আমাদেরকে বাসা থেকে বের করে দেয়, কেউ কাজের সুযোগ দেয় না। এই কারণে সকাল হলেই না তোদের কাছে হাত পাততে চলে আসে। আমার মতো সুন্দরী হিজড়ের সাথে তোর মতো অনেক ছেলে রাত কাটাতে চায়, ঠিক আছে, কিন্তু কেউ আমাদেরকে জীবন সঙ্গী করতে চায় না। কেন বলতো? সমাজের ভয়, লোকে কি বলবে। কি বলতো, তোর এখানে কোনো দোষ নাই। জন্মের পর তো বাবা মাই আমাদেরকে বাসা থেকে বের করে দেয়, কারণ আমি হিজড়ে। হিজড়াদেরকে কেউ জায়গা দেয় না, কেউ ঠাই দেয় না, কেউ কোনো কাজের ব্যবস্থা করে দেয় না। আমি মূর্খ না, ওকে? আই এম গ্রাজুয়েট ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি। আর তুই যে বললি যে আমরা সকাল হলে কাজে চলে আসি তোদের কাছে হাত পাততে, কারণ পেটের দায়। আমারও তো পেট আছে, তোকে যে সৃষ্টিকর্তা বানাইছে আমাকেও তো বানাইছে, কিন্তু আমাকে যে এমন বানালো তাতে কি আমার দোষ বল? যাই হোক, ভালো থাকিস। सपना सजाया था বন্ধু শোন, আজকে এই যে ঘটনাটা ঘটে গেল, দোষটা আমাদের। কারণ আমরা যদি তাদেরকে কাজের সুযোগ করে দিই, তাহলে তারা সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদ হতো। তো আমাদের অবশ্যই উচিত তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া। ও আচ্ছা, আরো একটা কথা, আমরা যদি তৃতীয় লিঙ্গের আপুদেরকে পড়াশোনার সুযোগ করে দিই এবং পরিবারে রাখার ব্যবস্থা করি, তারা পিছিয়ে না থেকে সামনে এগোতে পারবে।